এই যে টানা ঝুমঝুম বৃষ্টির দিনে মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায় না। চারপাশে যখন কুয়াশার মতো বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যায় তখন মনটা চুপি চুপি বলে একটু গরম গরম পাতলা খিচুড়ি হলে কি দারুণ হতো। আর তাই আজ আমি রান্না করে ফেললাম এক বাটির ডাল সবজি দিয়ে বানানো পাতলা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু থাউজেন্ড থিংস উইথ শাহিনাজ কিচেন। ভুনা খিচুড়ি তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু এই বৃষ্টির দিনে পাতলা খিচুড়ির স্বাদটাই যেন অন্যরকম আরাম দেয়। তো চলুন ঝটপট দেখে নেই বাসায় যা সবজি আছে তা দিয়েই আমি কিভাবে রান্না করলাম এই তৃপ্তিদায়ক পাতলা খিচুড়ি। প্রথমেই একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিব আস্ত গরম মশলা। আমি এখানে দারচিনি, এলাচ, লং ও 2টি তেজপাতা ব্যবহার করেছি। মশলাগুলো যখন তেলে ফুসফুস করে উঠে এলো তখন দিয়ে দিলাম এক মুঠো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে হালকা নরম হয়ে এলে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা ও 2 চা চামচ রসুন বাটা। এরপর একে একে দিয়ে দিব 3 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবারে সব মশলাগুলোতে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইদিকে আজ আমার ফ্রিজে সবজি হিসেবে ছিল কেবল বরবটি, গাজর, কাঁচা পেঁপে আর আলু। কি আর করা, সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে সবজিগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম যেন সবজিগুলো একটু আধা সিদ্ধ হয়ে আসে। এদিকে চাল আর মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পাতলা খিচুড়িতে ভাতের চাল আর মুসুর ডালই বেশি ভালো লাগে। এদিকে সবজিটা ভাপিয়ে কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে দিয়ে দিব 2 থেকে 3টি টমেটো কুচি। হ্যাঁ, পরে কিন্তু ফ্রিজে টমেটোও খুঁজে পেয়েছিলাম। এবার টমেটো কুচি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। এবারে দিয়ে দিব চাল আর ডালগুলো। চাল ডাল দিয়ে আবার সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব একটু বেশি পরিমাণে পানি, কারণ আমরা এখানে ঝোলঝোল খিচুড়ি রান্না করছি। এবারে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত চাল ডাল সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। চালটা 90% সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আস্ত কয়েকটি কাঁচামরিচ। আর এর সাথে দিয়ে দিব নেটিভ ফুড থেকে নেয়া শাহি গরম মশলা। 1 চা চামচ দিয়ে দিলেই সুঘ্রাণ ছড়াতে থাকবে। এবার সবকিছুই আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ডাল ঘুঁটনির সাহায্যে সবকিছু একসাথে ঘুটে মিশিয়ে নিচ্ছি। আমার খিচুড়ির মধ্যে সবজি এবং চালটা একসাথে যখন মিশে যায় তখন খেতে বেশি ভালো লাগে। আপনাদের যদি চালটা আস্ত রাখতে মনে চায় তাহলে ঘোটা দেওয়ার পার্টটা স্কিপ করে যেতে পারেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তার ঘ্রাণেই কিন্তু খিচুড়ির আসল গন্ধটা যেন প্রাণ খুলে বেরিয়ে আসে। তো এই তো ঘরে থাকা টুকটাক উপাদান দিয়েই তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পাতলা খিচুড়ি। এই পাতলা খিচুড়িটা খালি খালি খেতেই যেমন দারুণ, সাথে যদি থাকে একটু বেগুন ভাজা, যে কোনো মাংসের ঝোল আর একটু ভর্তা, তাহলে সেটা তো হয়ে যাবে 1 প্লেট অমৃত। আর আমি তো এর সাথে রেঁধে ফেলেছিলাম 1 পাত্র খাসির রেজালা। খাসির রেজালার রেসিপি চাই? ঠিক আছে, নেক্সট ব্লগে এটাও আমি দেখিয়ে দেব। এখন পাতে বেড়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা পাতলা খিচুড়ি। চাল ডাল আর সবজির মিশেলে যা তৈরি হয়েছে, আহা সেই স্বাদ। মুখে 1 চামচ তুলে নিলেই চোখ বন্ধ হয়ে যায়। সত্যি এই বৃষ্টির দিনে এমন একটা খাবার যেন শরীর আর মন দুটোকেই শান্ত করে তোলে। আর সাথে নিয়ে নিয়েছি ঢেলা ঝোল আর নরম খাসির রেজালা। তো আপনারাও একদিন বৃষ্টির দিনে ট্রাই করে দেখবেন। রান্না করতে যেমন সহজ, খেতে ততটাই আরামদায়ক। রান্না করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটায় চোখ রাখবেন নতুন নতুন রেসিপির জন্য। আপাতত টাটা।